হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারে জিওগ্রাফির 130 পেজের 2 নম্বরের প্রশ্নগুলো, মানে বিভাগ গ এর 2 নম্বরের প্রশ্নগুলোর সমাধান করব। ওকে, চলো একদম প্রথম প্রশ্ন দেখো। আমরা প্রত্যেকটা প্রশ্নপত্রের 1 নম্বর 2 নম্বরগুলো সলভ করে দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছো 1 নম্বর 2 নম্বর যদি কমপ্লিট করতে পারো মোটামুটি 50 থেকে 60 নম্বর পর্যন্ত সহজেই পাচ্ছ। ওদিকে স্কুলে 10 আছে, মানে 70 কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে। তো তার মানে স্টার মার্কস 75 অল সাবজেক্টে যদি তুমি 75 করে পাও, তার মানে 1 নম্বর 2 নম্বর যদি কমপ্লিট করতে পারো ভালোভাবে, তাহলে স্টার পাওয়াটাও কোনো সমস্যা নয়। যাই হোক, চলো একদম প্রথম প্রশ্ন দেখো, পেডিমেন্ট কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পেডিমেন্ট, তোমরা চেষ্টা করবে 2 নম্বর থাকলে এই সংজ্ঞা আর বৈশিষ্ট্য আর সঙ্গে একটা উদাহরণ দেবে। আমি উদাহরণটা দেখিয়ে দিচ্ছি, তবে চেষ্টা করবে সবগুলো করতে। যদি 3 নম্বরের প্রশ্নে দিয়ে দেয়, যেটা ভূগোলে সমস্যা আছে যে 2 নম্বর আর 3 নম্বর, তো 3 নম্বর দিলে কিন্তু এই দুটো পয়েন্ট দিলে হবে না। যার জন্য তোমরা অর্থ, সংজ্ঞা, উৎপত্তি এবং বৈশিষ্ট্য দুটো দিলে হবে। আর তোমরা উদাহরণও দিয়ে দেবে, দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উদাহরণটা দেখা যাচ্ছে, সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণ দিকের পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। ওকে, এভাবে লিখলে ফুল নম্বর দেবেই দেবে। এর সঙ্গে যেটা অথবা ছিল, দেখো অশ্ব অক্ষাংশ কাকে বলে? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখানে সংজ্ঞাটাও দেবে, অবস্থান দেবে এবং সৃষ্টিও দেবে। সৃষ্টির বাকি অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্বীপপুঞ্জ ও তারপরে দেখাচ্ছি। দেখো একদম এই যে অশ্ব অক্ষাংশ নামে পরিচিত, এত দূর পর্যন্ত লিখতে হবে। বারবার বলছি একটু বড় করে করতে হবে, তার কারণ 3 নম্বরে এলে তোমাকে বড় করে লিখতেই হবে। তারপরে প্রশ্নে যাচ্ছি। দেখো জল বিভাজিকার সংজ্ঞা দাও। উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো জল বিভাজিকার সংজ্ঞা দেবে আর উদাহরণ দেবে, হলো এতটা লিখবে। তারপরে দেখো অথবাটা বান ডাকা কাকে বলে? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বান ডাকা কাকে বলে সংজ্ঞাটাও দেবে, তার সঙ্গে কিন্তু সৃষ্টির কারণটাও দিয়ে দেবে। ওকে, দেখো তারপরে এই যে সৃষ্টির কারণের বাকি অংশটা, হ্যাঁ বাকি অংশগুলো এই যে এত দূর, এর সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে। দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উদাহরণ, ভাগীরথী হুগলি নদীর সাড়াসাড়ির বান বিখ্যাত। তো এরকম করে যদি উত্তর লিখে আসতে পারো, মাস্টার 1 নম্বরও কাটবে না। ওকে, ছবিগুলো একটু মাথায় রাখতে পারো, এই যে চিত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরের প্রশ্ন দেখো, পরিবেশ মিত্র বর্জ্য বলতে কি বোঝায়? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পরিবেশ মিত্র বর্জ্য বলতে, এটা আমি বানিয়ে বলছি, তোমরা লিখবে না, যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না, সেই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে পরিবেশ মিত্র বর্জ্য পদার্থ বলে। যেমন উদাহরণ হিসেবে লিখতে পারো ওই যে দৈনন্দিন আমাদের মানে দৈনন্দিন ভাবে পরিবার থেকে যে আনাজের খোসাগুলো বের হয় সেগুলো। ওকে, এভাবে লিখলে হবে। আরও 2-একটা উদাহরণ লিখতে পারো, চটের ব্যাগ কিংবা কাগজ। হ্যাঁ, এগুলো উদাহরণ হিসেবে দিতে পারো। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ইউট্রোফিকেশন কি? আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো এই যে ইউট্রোফিকেশন, এই গ্রিক শব্দ, এখান থেকে এত দূর লিখবে। তারপরের উত্তরটা দেখাচ্ছি। তারপরে দেখো এই যে সাধারণত সাবান জল, এখান থেকে লিখে যাবে একদম এই যে পরিমাণে বৃদ্ধি পায়। তারপরে শেষ অংশটা দেখাচ্ছি। তারপরেই শেষ অংশটা দেখিয়ে দিলাম, এত দূর পর্যন্ত তোমরা লিখবে। ছবিটাকেও মাথায় রাখতে পারো।
ওকে। তারপরে প্রশ্ন দেখো, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মৌসুমি বিস্ফোরণ, এই গ্রীষ্মকাল থেকে এখানে এতদূর পর্যন্ত লিখবে, তারপরে বাকি অংশটা দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই যে মৌসুমি বিস্ফোরণ বলে পর্যন্ত লিখবে। ওকে। তারপরে দেখো এর অথবাটা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখান থেকে একদম এই যে ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই দুটো কিন্তু একই, মাথায় রাখবে, পরীক্ষায় বলতে পারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। হলো, তো ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এত দূর লিখবে। ওকে। তারপরে দেখো 3.5 অনুসারী শিল্প কাকে বলে? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি কাকে বলে? মাথায় রাখবে এই মানে অথবা নামগুলো। বলতে পারে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলতে কি বোঝো, এটা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই গড়ে উঠেছে পর্যন্ত লিখে দেবে। ওকে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের অর্থ কী? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখান থেকে এতদূর লিখবে প্রথমে, তারপরে বাকি অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো তারপরে এই যে ভারতের সবুজ বিপ্লবের জনক এতদূর পর্যন্ত লিখবে। ওকে। দেখো পারলে ওর সঙ্গে কয়েকটা এই যে 12টা উপাদানের মধ্যে কয়েকটা উপাদানও দিয়ে দিতে পারো। হলো। তারপরে প্রশ্ন দেখো 3.6 পিক্সেল কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পিক্সেল কি লেখা আছে, এই যে প্রতিনিধিত্ব করে পর্যন্ত লিখবে। ওকে। দেখো তারপরে অথবা আছে উপগ্রহ চিত্রে ছদ্ম রং বলতে কি বোঝো? একদম শেষ প্রশ্ন, এটা দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো তোমরা এই সংজ্ঞাটা পুরোটা লিখবে, আর এই ছদ্ম রঙের ইংলিশটাও হচ্ছে মাথায় রাখবে। এই যে এফসিসি, এফসিসি কি, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে ছদ্ম রং যা এফসিসি তা। হলো, বা এর ফুল ফর্ম হচ্ছে ফলস কালার কম্পোজিট। হলো। আচ্ছা, এটা পুরোটা লিখে এর সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে। দেখো এই যে উদাহরণ এরকম লিখবে। হলো, নীল হলে ব্যান্ডের নীল হলে সবুজ হবে, আবার সবুজ হলে লাল হবে, লাল হলে অবলোহিত হবে। হলো, এইভাবে যেমন আছে সেরকম উদাহরণটা তুলে দেবে। ওকে। তো এই পর্যন্ত আপাতত দু নম্বরের ভূগোলের সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করলাম। তো তোমাদের কাছে প্রত্যেক ভিডিওর শেষে বারবার বলি, যেটা তোমরা উত্তরগুলো সুন্দর করে ফেয়ার খাতায় ফ্রেশ করে তুলবে এবং প্রচুর প্র্যাকটিস করবে। সঙ্গে ভিডিওটাকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, আমার এই চ্যানেলটাকেও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো। চলো, গুড নাইট।